এটা আমি বললাম 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে বলছে রিজার্ভ লিস্ট থাকবে কি থাকবে না। আর এটা বড় একটা ভাইটাল কোশ্চেন যে রিজার্ভ লিস্ট থাকবে কি থাকবে না। আবার সেই আমি পেপার কাটিংয়ে চলে আসলাম, যেই পেপার কাটিংয়ের মধ্যে এইখানে কিন্তু পরিষ্কার ডান পাশে যে পোর্শনটা আছে, এটা ফ্রন্ট ক্যামেরা বলে উল্টো দেখাচ্ছে, আবারও বলছি, ডান পাশে যে পোর্শনটা আছে ওখানে বলেই দিচ্ছে যে নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখার কথা বলা হয়েছে প্রস্তাবে। তার মানে প্রস্তাবে কিন্তু এই রিজার্ভ তালিকার কথা বলা হয়েছে। এবং প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে, তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ লিস্ট তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। স্বাভাবিক ব্যাপার, কেউ জয়েন করলো না, তো অটোমেটিক পরের যে রিজার্ভ লিস্ট থাকলো তাকে নিয়ে এলো। ট্রেনিং শুরু হয়ে গেলে পরে একজন নতুনকে, ধরো আমি একটা ব্যাচ করছি, একটা ব্যাচ করাবো, পড়ানোর ব্যাচ করব, আমি ব্যাচটা শুরু করে দিলাম, তারপর যদি ওই ব্যাচে কেউ ঢোকে তার অসুবিধা হবে কি হবে না? হবে, অবশ্যই হবে, সব রকমভাবে হবে। ঠিক সেরকম যা হবে প্রশিক্ষণ শুরুর আগে ওটা ক্লিয়ার করে নেবে, তারপর যারা ঢুকে যাবে, তারপর যদি কেউ বেরিয়ে যায় তখন কিন্তু আর কোনো রকম কাউকে কিন্তু নেওয়া হবে না। সিম্পল ব্যাপার। আমি তোমাকে যেটা বড় এক্সাম্পল দিলাম, ধরো ব্যাচ করছি, পড়ানোর ব্যাচ করলাম, দেখা গেল 1 মাস পরে নতুন একজন ঢুকলো, তার ক্ষেত্রে প্রবলেম হবে না? তো সেই ব্যাপার। তো সেক্ষেত্রে ওরা চাইছে যে যারা ঢুকবে তারা একবারে যেন ঢুকে, যারা ঢুকবে না প্রথমে যে কটা ভ্যাকেন্সি থাকবে রিজার্ভ লিস্ট থেকে নিয়ে নিয়ে কোর্সটা চালু করে দিল, তারপরে কাউকে আর ওর মধ্যে এন্ট্রি করবে না। ঠিক আছে, আশা করি এই প্রস্তাবটা, আশা করি যেহেতু দিয়েছে, আশা করি এটা নিয়ে নেবে। এটা একটা বড় একটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা কিন্তু পিআরবি। সত্যি আমি মানে সেলুট দিচ্ছি পিআরবিকে যে আমাদের সঙ্গে এতটা সহায়তা করার জন্য। তুমি ভাবো ডেপুটেশন দিতে যাও কতটা, আমি তো শুনেছি মানে যতজনের সাথে আমি কথা বলেছি, পিআরবি ফোন রিসিভ করে, তো তারা তোমাদের সাথে কথা বলে, টোটাল ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করে যতটুকু জানে। এখন দেখো একটা রিক্রুটমেন্ট কমিটি থাকে প্রত্যেকটা, আমার যতটুকু নলেজ আছে সেইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করছি। একটা রিক্রুটমেন্ট কমিটি থাকে এবং ওই রিক্রুটমেন্ট কমিটি যা ডিসিশন নেবে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। এবার ওই ডিসিশনটা কী হলো যতক্ষণে নোটিফিকেশন আকারে বেরোচ্ছে সেটা কিন্তু আশপাশে কেউ জানতে পারে না, এটা কিন্তু কনফিডেন্সিয়াল ম্যাটার। কেউ যদি করে ফেলে সে কিন্তু মানে ডিপার্টমেন্টাল পলিসি কিন্তু ব্রেক করলো, তার এগেনস্টে কিন্তু ডিপার্টমেন্টাল স্টেপ নিতে পারে, কিন্তু এর জন্য কেউ কিন্তু করে না, এটা কনফিডেন্সিয়াল ম্যাটার। এই জন্য যখন তুমি পিআরবিতে ফোন করছো, কেউ যখন ফোন করছে বলছে আপনি ওয়েবসাইট ফলো রাখুন, ওখানে নোটিফিকেশান ওখানেই বেরোবে। তো কেউ জানে না তো কী করে বলবে? রিক্রুটমেন্ট যে কমিটি তারা যা ডিসিশান নেবে, ধরো আজকে যদি ডিসিশান নেয় যে এই জিনিস করা হবে, এটা ফুল অ্যান্ড ফাইনাল, তো এটা নোটিশ আকারে বেরিয়ে যাবে ওয়েবসাইটে। সুতরাং পিআরবি ইনফরমেশান দিতে পারবে না, যা ওই কমিটিই করবে, কমিটি এখানে প্রধান। যারা স্টাফ ওরা তো ওই কমিটির প্রসেসগুলোকে, ওই প্ল্যানগুলোকে এক্সিকিউট করছে না, তো কমিটি যে ডিসিশানটা নেবে সেটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। তো সেটা কিন্তু আগে থেকে কেউ জানতেই পারে না, সেটা বোর্ড মিটিংয়ের পরে ফাইনাল হবে, তারপর সেটা সবাই জানতে পারবে। সুতরাং ওই তুমি দেখবে যে যখনই পিআরবিতে কেউ ফোন করে বলছে যে কবে বেরোবে ভ্যাকেন্সি, ওরা বলতে পারবে না, এগুলো অনেক একটা কি বিরক্ত করা ওদেরকে। তুমি যখন ওখানে ঢুকবে তুমি ব্যাপারটা বুঝতে পারবে, আজকে না হোক কালকে তো ইউনিফর্মে আসবে রে ভাই, তখন তো বুঝতে পারবে ব্যাপারটা যে কারোর পক্ষে এটা জানা সম্ভব না। এই লাস্ট যে 28 তারিখে যে পরীক্ষাটা যেটা হবে, এটা ভাইরাল হয়েছিল, আমি দেখলাম যতগুলো পেপার কাটিং ভাইরাল হয়েছিল তার মধ্যে কিন্তু একটা জায়গাতে ছিল ওই ওয়েস্ট বেঙ্গল কি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা ওরকম একটা কিছু, আমার এখন মনে পড়ছে না, ওরকম একটা জায়গা থেকে একটা নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে, তার একটা কাচের একটা দাগ দেখা যাচ্ছে, সেখান থেকে ছবি তুলে ওটা পোস্ট করা হয়েছিল। সেটা দেখে আমি বুঝেছিলাম যে 28 তারিখ পরীক্ষাটা কনফার্ম। তো পিআরবির ভেতরের কী হচ্ছে না হচ্ছে কেউ কিছু বলতে পারবে না, এটা তো কনফিডেন্সিয়াল ম্যাটার। তো তো তোমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পারছি, কিন্তু এটা একটা ভালো দিক। আমি বলবো সবাইকেই যে এই ব্যাপারটা যে রিজার্ভ লিস্ট যে আমাদের এখন আসছে, এটা একটা দারুণ ব্যাপার। এটা যদি অ্যাপ্রুভাল হয়ে যায় মানে বিশাল হবে, কারণ অনেকেই আছে যারা জয়েন করে না, অনেকেই আছে যে পরীক্ষাগুলো দেয়, দিয়ে ইন্টারভিউ পর্যন্ত দিল, দিয়ে দেখা গেলো অন্য একটা জব পেয়ে গেছে বলে সে সেখানে